আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আপনারা শুনছিলেন যে সমস্ত কাজ করলে ঈমান থাকে কিনা আল্লাহ পাক ভালো জানেন, তবে আমলগুলি সব নষ্ট হয়ে যায়। অর্থাৎ যে কাজ করিলে সমস্ত আমলকে বরবাদ করে দেয়, কিন্তু ঈমানের ব্যাপারে এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তো যে সমস্ত কাজ করিলে আমল বরবাদ হয়ে যায়, সেই ধারাবাহিকতায় 2 নম্বর অপকর্ম বা যে কাজ থেকে আমাদের জীবনকে, আমাদের আত্মাকে, আমাদের আমলকে রক্ষা করতে হবে, সেটা হলো কোরআন নিয়ে ঠাট্টা করা, কোরআনের কোনো বিধিবিধানকে অস্বীকার করা, কোরআনে কোনো বিধিবিধান নিয়ে উপহাস করা। এগুলো যারা করবে, কোনো মুসলমান যদি উদাহরণস্বরূপ 50 বছর যদি ইবাদত বন্দিগি করেন, আর 50 বছরের মাথায় যদি সে কোরআনের কোনো একটি আয়াত, কোরআনের কোনো বিধানকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, তুচ্ছ করে, তাহলে তার আমল একেবারে নিমেষে ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ 50 বছরের যে আমল সে করেছিল, এই কোরআনের কোনো একটি বিধানকে উপহাস করার কারণে, অপছন্দ করার কারণে, তুচ্ছ জ্ঞাপন করার কারণে এই 50 বছরের আমল একেবারে নিমিষে ধ্বংস হয়ে যাবে। কত মারাত্মক কথা! আমল করতে তো কষ্ট হয়, আমরা সবাই জানি। আমল এটা এমনিতে হয় না, আমল করে নেকি অর্জন করা অনেক কঠিন, আমল করাও অনেক কঠিন। এত কষ্ট করে আমল করার পরে যদি কোনো একটি কারণে যদি সে আমলগুলি বরবাদ হয়ে যায়, তাহলে এর চাইতে আফসোস ও দুঃখের বিষয় আর কি হতে পারে আমার ভাই? এই জন্য বন্ধুরা আমার, আমলকে নষ্ট করে দেয় সেই 2 নম্বর অপকর্ম বা কাজ, সেটা হলো কোরআনের কোনো বিধিবিধানকে তুচ্ছ জ্ঞাপন করা। আল্লাহ তাআলা বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 9 নম্বর আয়াতের মধ্যে বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু, এই জন্য যে তারা আল্লাহ তাআলার নাজিল করত বিষয়গুলিকে অপছন্দ করেছিল, ফাআহবাতা আ'মালাহুম, ফলে তাদের আমলগুলি ধ্বংস হয়ে গেছে। এই জন্য বন্ধুরা আমার, যারাই কোরআনের কোনো আয়াত, কোরআনের কোনো বিধিবিধান, কোরআনের কোনো ঘটনা, কোরআনের কোনো বিষয়কে কেউ যদি অপছন্দ করে, নিমিষে তার ঈমান ধ্বংস হয়ে যাবে। গত সপ্তাহে এই বিষয়ে আলোচনা হয়েছিল, আমরা আলোচনা করেছিলাম যে কোরআন যারা অপমান করেছে সেই বিষয় বলতে গিয়ে বলেছিলাম, সমস্ত ইমামগণ, সমস্ত ফকিহগণ, সমস্ত মুহাদ্দিসগণ এই ব্যাপারে একমত যে মানিস্তাহাজা বিআয়াতি মিনাল কোরআন আও জাহাদা হারফা মিনাল কোরআন ফাহুয়া কাফিরুন ইকতালু বিকুফরিহি। সবাই একমত এই ব্যাপারে, যারা কোরআনের কোনো বিধিবিধানকে তুচ্ছ করবে, কোরআনের কোনো ঘটনাকে তুচ্ছ করবে, কোরআনের কোনো আয়াত নিয়ে বা কোরআনের কোনো একটি বিষয়কে নিয়ে কেউ যদি আপত্তি করে, এক কথায় আপত্তি যদি কেউ করে, বা কেউ যদি অগ্রহণযোগ্য এবার প্রকাশ করে, আমি এটাকে গ্রহণ করলাম না, আমি মানতে পারলাম না, বা কোরআনের এই আয়াতটা আমার কেমন যেন ভালো লাগে নাই, বা কোরআনের এই বিধানটা আমার ভালো লাগতেছে না। যেমন উদাহরণস্বরূপ, অনেকে আমরা কুকর্ম করি, এই ব্যাপারে কোরআনের আয়াত আছে, কিন্তু এই কোরআনের আয়াত শুনলে দেখা যায় অনেকের মন খারাপ হয়ে যায়। উদাহরণস্বরূপ, অনেকে সুদ খায়, সুদ খেতে ভালো লাগে তাদের, কিন্তু কোরআন যখন বলে যে সুদ হারাম, হারামার রিবা, আল্লাহ তাআলা সুদকে হারাম করে দিয়েছেন, সুদ খাওয়া মানে আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করা, নবীর সাথে যুদ্ধ করা। আপনারা জানেন কত মারাত্মক বিধান আছে সুদকারীর ব্যাপারে। তাহলে এই কথাগুলি যখন শুনে তাদের মন খারাপ হয়ে যায়। অনেকে তো বলেও ফেলে যে কোরআনে এই কথাটা না থাকলে ভালো হইতো, এই কথা পর্যন্ত অনেকে বলে ফেলে। কত মারাত্মক কথা। আবার অনেকে বলে না না, কোরআনে সুদের ব্যাপারে কোনো কথা নাই, এরকমভাবে বলে। অথচ তারা জানে শুনে ইচ্ছাকৃতভাবে তারা বলে যে কোরআনে সুদের ব্যাপারে নাই, বা তারা সুদকে হালাল করতে চায়, এরকমভাবে তারা কার্যকরী আমাদের সামনে প্রকাশ করে। এই জন্য বন্ধুরা আমার, কোরআনের কোনো একটি বিধান, আপনি কোরআনের কোনো বিধানকে মানতে পারেন না, সেটি ভিন্ন বিষয়। কোরআনের কোনো আয়াত, সেগুলো আপনি তেলাওয়াত করতে পারেন না বা বুঝেন না, সেটা ভিন্ন বিষয়। কোরআনের কোনো একটি বিধান বা হুকুম বা কোনো একটি ঘটনা আপনার বোধগম্য হচ্ছে না, আপনার মস্তিষ্কে স্থান পাচ্ছে না, বা আপনার বুঝে আসতেছে না, অর্থাৎ আপনার জ্ঞানের পরিধির মধ্যে এই কোরআনের বুঝ বা আয়াতের বুঝ, বিধানের বুঝ, সেটা সীমাবদ্ধ হচ্ছে না, ফলে আপনার কাছে খারাপ লাগছে, এটা করা যাবে না। আপনি বুঝেন না, বোঝার চেষ্টা করেন। কোরআনে কোনো বিধান আপনি মানতে পারছেন না, সেটা আপনি চেষ্টা করেন, দোয়া করেন আল্লাহ তাআলার কাছে। কিন্তু এমন যেন না হয় যে কোনো কোরআনের কোনো একটি বিধানকে আপনি আপনার প্রতিকূল হওয়ার কারণে আপনি অপছন্দ করে ফেললেন। অথবা কোনো ব্যক্তি যদি সে যত বড় দিনদার হোক না কেন, সে যদি কোরআনের কোনো একটি বিধানকে, কোরআনের কোনো একটি ঘটনাকে, কোরআনের যে কোনো বিষয়কে যদি সে তুচ্ছ জ্ঞাপন করে, অপছন্দ করে, অন্তরের মধ্যে সেটাকে স্থান না দেয়, তাহলে কি হবে? ফাআহবাতা আমালুহুম, তার আমল, সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে।
তার সমস্ত আমলগুলি একেবারে নিমেষে শেষ হয়ে যাবে। এই জন্য বন্ধুরা আমার সাবধান, সাবধান, কোরআনের ব্যাপারে খুবই সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনকে অন্তরে ধারণ করার, কোরআনের বিধিবিধান অনুযায়ী জীবনকে পরিচালনা করার, এবং কোরআনের অপমান হয়, কোরআন ছোট হয়, কোরআন অপমানিত হয়, অবমাননা হয়, এমন সমস্ত কর্ম থেকে নিজেরা বাঁচবো, সন্তানদেরকে বাঁচাবো, সকলকে দেশের মধ্যে কোরআনের বিধিবিধান যেন বাস্তবায়ন হয়, এই জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।